আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের মাঝে ইনশটের মাঝে যে পুরোপুরিভাবে কিভাবে একটি প্রফেশনাল এডিট করা যায় সেটি আপনাকে দেখাবো। চলুন স্ক্রিনে চলে যাই। প্রথম আমার যদি আপনাদের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যদি যান, তারপর এখানে ইনশট লিখবেন ইনশট এডিটর। এই অপশনটি এতে আমার ডাউনলোড করা আছে, আপডেট আমি পরে দিয়ে নেব, আমার অলরেডি ডাউনলোড করা আছে। ইনশটে চলে যাচ্ছি। ইনশটে আসার পর এখানে দেখেন যে আমি যে কোনো একটি ভিডিও নিব। আমার গ্যালারি থেকে একটি ভিডিও নেওয়ার পর দেখবেন যে এখানে আমার এই ভিডিওটি নিচ্ছি। এই ভিডিওটি আমি নিচ্ছি 18 সেকেন্ডের ভিডিও। এটি আমি এডিট করব প্রফেশনালি। এই ইনশটের যে লোগোটা আছে এটি আপনার ক্রস চিহ্নতে চাপ দিবেন, রিমুভ ফ্রি রিমুভে ক্লিক করবেন। হয়তো একটি অ্যাড আসতে পারে। হ্যাঁ, অ্যাড চলে আমার দেখেন যে নিচের যে অপশনটি ছিল যে ইনশটের এই লোগোটি রিমুভ হয়ে গেছে। চলুন প্রথমে আমরা যে অপশনটিতে যাব। এখানে দেখবেন প্রথমে যে অপশনটি দেখবেন, প্রথমে এখানে দেখবেন যে আপনার ফিল্টার, এই ফিল্টার অপশনটিতে ক্লিক করে দিবেন। ফিল্টারে আসার পর ফিল্টার অপশনটিতে ক্লিক করে দিবেন। এই ফিল্টারে আসার পর দেখবেন এখানে ফিল্টারে আসার পর দেখবেন এখানে যে অ্যাডজাস্ট অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে আসার পর এখানে দেখবেন যে লাইটনেসটি আপনি একটু কমিয়ে দিবেন। তারপর এখানে যে কন্টেন্ট যে আছে এই অপশনটিতে একটু বাড়িয়ে দিবেন। তারপর এখানে যে ওয়ার্থ এই অপশনটি একটু আপনার বাড়িয়ে দিবেন। আপনার চেহারার ব্রাইটনেসটি একটু বাড়বে। তারপরে টিন্ট এখানে এই অপশনটি না দিলেও চলবে, সমস্যা নেই। এখানে দেখবেন যে স্যাচুরেশনে আপনি ক্লিক করে এখানে আপনার হালকা একটু বাড়িয়ে নেবেন। আপনার ফেসের যে গ্লোটা আছে একটু যদি কোনো দাগও থাকে সেটিও রিমুভ হয়ে যাবে। তারপর এখানে কার্ভে ক্লিক করে দিবেন। কার্ভে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো দেখতে পারতেছেন, যে কালারগুলো, এই প্রথম এই যে অপশনগুলো দেখতে পারতেছেন, যে এই অপশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা বুঝতে পারবেন এই অপশনগুলো আপনারা জায়গায় জায়গায় গিয়ে আপনারা রঙিন ভাবে ক্লিয়ার করতে পারেন। চলুন আপনাদেরকে দেখাই এখানে কিভাবে আমি ক্লিয়ার করব। প্রথমত আমি এই নিচের অপশনটি আসলাম, হালকা একটু পিছনের ব্রাইটনেসটি হালকা একটু করে নিলাম। তারপর এখানে দেখেন যে হালকা এই নিচের অপশনটি একটু করে নিলাম, উপর দিয়ে দিলাম, যে আমার যে চেহারার ব্রাইটনেসটি আছে একটু ক্লিয়ার হলো। তারপর আপনার এই অপশনটিতে আসলাম। এখানে আসার পর এটি চলবে, এটুকু চলবে মোটামুটি চলবে। আর আপনাদের যে সমস্যাগুলো থাকবে ভিডিওতে মোটামুটি চলবে। এইগুলো কালারগুলো ভারিয়ে নেবেন যেভাবে আপনার পছন্দ হয়, যেভাবে আপনার ভিডিওর সাথে মেকআপ খায় এভাবে দিয়ে দিবেন। আপনারা আশা করি এইগুলো কালারগুলো দিয়ে নেবেন। আমার এই ভিডিওর এতটুকুই মোটামুটি আমি বুঝতে পারতেছি। টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন যে আরেকটি বিষয়, যে আপনারা যদি অনেকে যে আপনাদের ভয়েসের কোনো যদি সমস্যা থাকে, যদি আপনার বাহিরে যদি কোনো নয়েজ আসে, সেটি আপনার ডি নয়েজ দিয়ে ক্লিক করে দিবেন। অথবা আপনাদের যে ভলিউম সেন্টার যে আছে, ভলিউম সেন্টারে আসার পর দেখবেন যে ভলিউমটি কমাতেও পারতেছেন, বাড়াতেও পারতেছেন, আপনাদের ভলিউমটি চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখানে আরেকটি অপশন আছে, যে আপনারা যদি এই ভিডিওর উপর যদি কোনো অপশন বসাতে চাচ্ছেন বা কোনো স্ক্রিন বসাতে চাচ্ছেন, সেটির জন্য আপনার এখানে দেখবেন যে পিপ নামে একটি অপশন আছে। পিপ নামে একটি অপশনে ক্লিক করে দিবেন। পিপে আসার পর এখানে যদি আপনার আমি যদি কোনো স্ক্রিন বসাতে চাচ্ছি, অথবা আমি যেমন ধরেন আমি এই স্ক্রিনটাই বসাতে চাচ্ছি, মনে করেন যে আমার একটি ভিডিওই এটার উপর বসাবো। দেখেন আমার ভিডিওটি এসে পড়েছে। এই ভিডিওটি মনে করেন যে আমি এখানে রাখতে পারি, এখানে রেখে আমি যা বলবো এই ভিডিওর সাথে তাই সেম টু সেম কাজ করবে এই ভিডিওর সাথে।
সেম টু সেম মিলে আপনার এখানে এখানে যে অপশনটি যে আছে স্লিপ্টে এই স্লিপ্ট অপশনটি যে আছে স্লিপ্টে আপনারা যা করতে পারেন স্লিপ্টে অপশনটাতে আপনারা যা করবেন এই স্লিপ্টে যদি আপনার এতটুকু যদি কাটার প্রয়োজন হয় এতটুকু ধরবেন, ধরার পর আপনি এখানে স্লিপটে চাপ দিবেন, এখানে আসার পর স্লিপটে আসার পর ডিলেটে চাপ দিবেন, সামনের এতটুকু ডিলিট হয়ে যাবে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু। এবং কি আপনার যদি এই ভিডিওর সাথে যদি আপনি যে ম্যাচিং করে যদি এদিকে সামনে আনতে চান তাও আনতে পারবেন। এতটুকু চাপ দিয়ে ধরবেন হালকা করে, আপনার ভিডিওর সাথে ম্যাচিং হয়ে যাবে, আপনার ভিডিওর সাথে কালারফুল এবং কথা সকল কিছু হবে। আর এটুই আপনাদের বোঝানোর জন্য আমি যেটি করলাম। আরেকটি বিষয় এখানে খেয়াল রাখবেন যে ভিডিওর যে ভয়েসটি বা আপনাদের পিছনের যদি কোনো অ্যানিমেশন অথবা আপনাদের যেরকম মনে করেন যে ভিডিওর শুরুতে যদি আপনি কোনো অ্যানিমেশন সেট আপ করতে চাচ্ছেন, আপনার ভিডিও কিভাবে শুরু হবে, যেরকম মনে করেন যে আমি একটি অ্যানিমেশনে এই যে অ্যানিমেশন অপশনটি আসার পর এখানে ক্লিক করে দিবেন। অ্যানিমেশন আসার পর অ্যানিমেশন আসার পর এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার যে কোনো একটি ইফেক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। এই যে আমার ভিডিওর শুরু থেকে এরকম ভাবে শুরু হবে, বা আমি এটা দিতে চাচ্ছি এরকম ভাবে শুরু হবে। আপনি আউটপুট ইনপুট সকল কিছু এভাবেই সেট আপ করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন, আর ভালো ভালো আপনাদেরকে ইনশাল্লাহ উপহার দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।